আল্লাহ তাআলার নির্দেশ, দুগ্ধপোষ্য শিশুকে এবং তার মাকে নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর ফিলিস্তিন থেকে রওনা হলেন। পথ চলতে থাকলেন, কোথায় গিয়ে তার শেষ গন্তব্য কোথায় তিনি নিজেও জানেন না। প্রায় ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর উনি পৌঁছায় গেলেন বর্তমান বাইতুল্লাহ যেই জায়গায়, ওই জায়গায়। তখন ওই জায়গায় বাইতুল্লাহর অস্তিত্ব ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পর একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, শুধু একটু উঁচু বালির মতো ডিবি ছিল। পথিমধ্যে বারবার হাজেরা জিজ্ঞাসা করে, আমাদেরকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই জানে না উনি কি বলবে। ওইখানে যখন পৌঁছাইলেন, গন্তব্য শেষ, এইবার এক মশক পানি, কিছু খেজুর দিয়ে তিনি রওনা হয়ে যাবেন। কারণ আল্লাহর নির্দেশ, এখানে ওই দুজনকে রেখে যেতে হবে, তুমিও সাথে থাকতে পারবা না। জনমানবহীন প্রান্তর, না আছে কোনো গাছগাছালি, না আছে কোনো পানি পান করার ব্যবস্থা, না আছে কোনো লোকজন। হাজেরা জিজ্ঞাসা করে, এখানে আমাদের দুইজনকে যে আপনি রেখে যাচ্ছেন, এই সিদ্ধান্তটা কি আপনার নাকি আল্লাহ তাআলার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার। তখন হাজেরা বলতেছে, এটাই যদি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়, তাহলে আমার আর আমার সন্তানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। যতই চিন্তার কারণ না থাক, বাবা সন্তানকে রেখে যাচ্ছে, ৮৬ বছর বয়সে সন্তান হইছে, আল্লাহর হুকুমে রেখে যাওয়া লাগতেছে। উনি তো মানুষ, হৃদয়ের মধ্যে একটু হইলেও খারাপ লাগতেছে কি লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জনমানবহীন প্রান্তরে মরুভূমির মধ্যে রেখে গেলেন। তিনি যান আর বারবার পেছনের দিকে তাকায় দেখেন, একটা সময় স্ত্রী সন্তান চোখের আড়ালে চলে গেল। এইবার তিনি ওই দিকে ঘুরে দোয়া করছেন, বরকতের দোয়া। আল্লাহ, এই জনমানবহীন প্রান্তর আপনি এটাকে সবকিছু দিয়ে ভরপুর করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, হাজার 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 বছর পার হয়ে গেছে। পৃথিবীর অন্যতম এক শহর মক্কা, যেই জায়গায় কোনো কিছু উৎপাদন হয় না, চাষাবাদ হয় না, উৎপন্ন হয় না, কোনো ফ্যাক্টরিও নাই, কিচ্ছু নাই, কিন্তু পৃথিবীর যেই জিনিস কোথাও পাওয়া যায় না, সেটাই মক্কায় পাওয়া যায়। কোনো কিছুর অভাব এখানে আল্লাহ তাআলা দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। এবার দুইজনকে রেখে চলে গেল। এক সময় খাবারও শেষ, পানিও শেষ। খাবার পানি শেষ, মা যদি খাবার না পায়, মা যদি পানি পান না করে, তাহলে সন্তানও খাবার পায় না, দুধ পায় না। খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। শিশু সন্তান দুধের জন্য কান্না করে, মা কিন্তু দুধ নাই বুকে, কি করবে? পানি পান করার দরকার। এইবার উনি মক্কার সাথেই তখন সাফা আর মারওয়া পাহাড়। এইবার উপরের দিকে তাকায় দেখে ওই পাহাড়ের উপরে পানির মতো লাগে। ওই পাহাড়ে যায় দেখে ওই সামনের পাহাড়ে পানির মতো লাগে। সাফা থেকে দৌড় দিছে মারওয়ায়। এভাবে ৭ বার এক পাহাড় থেকে আর এক পাহাড়ে তিনি গেছেন। যারা বাইতুল্লাহ গেছেন জানেন, বিশেষ করে ছেলেরা, যারা পুরুষ, সাফা মারওয়া এখন সাই করা কত সহজ, এসি লাগায়া দিছে, কত আরাম। এরপরেও কষ্ট হয়, ঠিক না? কত আরাম। এই সাই যখন শুরু করা হয়, সবুজ চিহ্নিত একটা জায়গা আছে, ওই জায়গায় পুরুষের জন্য দৌড়ায় দৌড়ায় যাইতে হয়। কারণ কি? কারণ হলো হাজেরা যখন পাহাড়ের উপরে থাকতেন, ওখান থেকে উকি দিয়ে শিশু ইসমাইলকে দেখতে পাইতেন, কিন্তু যখন নিচে নামতেন দেখতে পাইতেন না। টেনশন হইতো, না জানি সন্তানের কোনো বিপদ না হয়ে যায়। এই জন্য নিচু জায়গাটা তিনি দৌড়িয়ে দ্রুততার সাথে অতিক্রম করতে। এখন কথা হইল, তাইলে বেটারা দৌড়ায়, মহিলারা তো আর ওই জায়গায় দৌড়ায় না। মহিলাদের জন্য কিন্তু দ্রুত যাওয়ার হুকুম না। কেন? বলে দুনিয়ার শেষ পর্যন্ত যত মহিলা আসবে তাদের পক্ষ থেকে হাজেরার এই দৌড়ই যথেষ্ট হয়ে গেছে। সুবহান। আর আমাদের জন্য দৌড়াইতে হবে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন।
ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি আল্লাহ তাআলা করে দিলেন। দৌড়ায় চলে আসছে সন্তানের কাছে, এটা দেখা পানি তল থেকে উতলায় উঠতেছে। তিনি চতুর্দিকে বাঁধ দিয়ে ঘিরে দিলেন। নবীজি বলেন, হাজেরা যদি শুধু বাঁধ দিয়ে এই পানিকে ঠেকায়া না দিত, তাহলে এই পানির দ্বারা গোটা এলাকা প্লাবিত হয়ে যাইত। জমজম এই পানির বৈশিষ্ট্য পৃথিবীর অন্যান্য পানির মতো না। আমরা অনেক সময় আগে মুরব্বী যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, ওনাদের ঘটনা আমরা শুনতাম যে ওনারা মক্কায় গেছেন, মাসের পর মাস শুধু জমজম পান করে কাটায় দিছে, শুধু পানি পান করে কাটায় দিছে। কারণ কি? বিজ্ঞান বলতেছে, রিসার্চের পরে, গবেষণার পরে, জমজমের যতগুলো বৈশিষ্ট্য আছে, এই পানির বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম এক বৈশিষ্ট্য, আমরা পানি পান করি যা, এই পানির দ্বারা শুধু তৃষ্ণা নিবারণ হয়। আর জমজমের পানি হলো এমন এক পানি, এটা শুধু তৃষ্ণা দূর করে না, এর দ্বারা ক্ষুধাও নিবারণ হয়। সুবহান। এমন এক পানি খাইলে খিদা দূর হয়ে যায়। এই জায়গার আশপাশ দিয়ে লোকজনের কোনো চলাচল নাই। এইবার যখন ওই জায়গার পানির অস্তিত্ব আসছে, পানিকে ঘিরে উপরের দিকে চারদিকে পাখিরা উড়াউড়ি করে, কারণ ওখান থেকে পানি পান করে। এক কাফেলা পাশে এক জায়গায় তাঁবু গাড়ছে, তারা অনেকবার ওই এলাকা দিয়ে চলাচল করেছে, কিন্তু আকাশে কোনো পাখি দেখতে পারে নাই। কাফেলার সর্দার বলতেছে, আমরা তো অনেক গেছি এই জায়গা দিয়া, পানির তো কোনো অস্তিত্ব দেখি নাই, কিন্তু আকাশে পাখি দেখা যায় কেন? হয়তো নিচে পানির অস্তিত্ব আছে, যাও একটু দেখে আসো। কয়েকজন গিয়া দেখে সত্যই একটা পানির কুয়া, পানির ফোয়ারা, আর পাশে একজন মহিলা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বসে আছে। এইবার এই খবর গিয়া তারা তাদের কাফেলার সর্দারের কাছে দিয়েছে। আগের আমলে আরবে যেখানে সুপেয় পানির ব্যবস্থা হতো, ওটাকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠত। এইবার তারা এসে হাজেরার কাছে ওইখানে বসতি স্থাপনের অনুমতি চাইল, পানি ব্যবহারের অনুমতি চাইল। হাজেরা বললেন, পানি ব্যবহারের অনুমতি দেওয়া যাবে, তবে এই কূপের পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। ব্যবহার করতে পারবা, কিন্তু মালিকানা অর্জন করতে পারবা না। ওই যে শুরু হইছে এই পর্যন্ত কুরাইশদের হাতে ওই পানির পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। নবীজির দাদাও দেখতেন না, শুনছেন না, হজের সময় হাজিদেরকে পানি পান করাইতো কুরাইশরা, আর এটা অনেক উঁচু সম্মানের মর্তবার কাজ হিসাবে অভিহিত করা হতো। ওইখানে একটা বসতি গড়ে উঠছে। ইসমাইল আলাইহিস সালাম ওই জায়গায় বড় হইছেন, ওই জায়গার মধ্য থেকেই উনি বিবাহ করছেন, ওখান থেকেই ওনার বংশ বিস্তার হয়েছে। ওনার পরে আমার আপনার নবী পর্যন্ত বনু ইসমাইলে আর কোন নবী আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেছেন ফিলিস্তিনে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরেকটা সন্তানের সুসংবাদ দিলেন। কার গর্ভে? বলে সারার গর্ভে। অথচ সারা ছিল বন্দা। বন্দা হোক আর যা হোক, আল্লাহ তাআলা যদি চায় সন্তান দেওয়া আল্লাহর জন্য এটা কঠিন কোনো কিছু নয়। আল্লাহ তাআলা আরেকটা সন্তান দিলেন। ফাবাশশারনাহু লিগুলামিন হালিম, সহনশীল একজন সন্তানের সুসংবাদ দিলেন। এই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ওনার বংশ বিস্তার শুরু হলো এই জেরুজালেমে। ইসমাইল আলাইহিস সালামের বংশ বিস্তার হলো মক্কায়। ওনার পরে আর কোন নবী নাই ওনার বংশে, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালাম জেরুজালেমে। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দাদা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12 জন সন্তান। কয়জন? 12 সন্তান। এর মধ্যে এক সন্তান হলো ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আহসানাল কসস, সর্বোত্তম ঘটনা বলে অভিহিত করেছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাঈল।
ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এই 12 সন্তানই বনু ইসরাইল, মানে ইসরাইলের সন্তানেরা। ইসরাইলের কি? তাহলে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানকে কি বলা হয়? বনি ইসরাইল। এর মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম। এখন কথা কইল, ইহুদি আসলো কোত্থেকে? আবার বনি ইসরাইল পুরাই খারাপ, তারা ইহুদি আসলো কোথার থেকে? ইহুদি ধর্ম হিসেবে প্রসিদ্ধি লাভ করলো কেমনে? তাফসীরের মধ্যে আসছে, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম ছিল ইহুদা অথবা ইহুজা। এর থেকে আসছে ইহুদি গোত্র। যেমন একটা হলো বংশ আর একটা হলো গোত্র। যেমন আমাদের নবীর গোত্র হলো হাশেমি, বংশ কি বলেন তো? কুরাইশ। কুরাইশ বংশের হাশেমি গোত্রে আমার আপনার নবীজি জন্মগ্রহণ করেছেন। তাহলে বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এরা হলো কি? বনি ইসরাইল। এখন এরা হলো বংশ। ইহুদি গোত্র হিসাবে, ধর্ম হিসাবে প্রসিদ্ধি অর্জন করেছে মুসা আলাইহিস সালামের সময়। কার সময়? মুসা আলাইহিস সালামের সময়। যাই হোক, এই যে ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তানগুলো ছিল বনিয়ামিন বাদে বাকি 10 জন, এরা তো আর ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতো না। ভালো না বাসার কারণ আছে। স্বপ্ন দেখছে, বাবার কাছে বলছে, বাবা বলছে কারো কাছে বইল না। ছোট মানুষ, বলতে মানা করছে, বইলা দিছে। ভাইরা বুঝতে পারছে যে এখন তো আমাদের মহব্বত করবে কম, তারে মহব্বত করবে বেশি। বাবার মহব্বত পেতে হলে এরই দুনিয়ায় রাখা যাবে না, দিছে কুয়ার মধ্যে ফালাইয়া। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে, বণিকেরা ওই পথে যায়, পানির জন্য বালতি ফালাইলো কুয়ার মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম বালতি ধইরা উপরে উঠে চলে আসলো। হায়রে, পানির জন্য বালতি ফালাইছে, দেখে এমন এক সুন্দর ছেলে, কত সুন্দর! ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, মেরাজে গিয়া 3য় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হইছে। নবীজি দুনিয়ায় এসে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। দেখেন, একটা মানুষ, ছোট ছোট বাচ্চারা আছে না আমাদের, ওদের বাচ্চাকালে চেহারা ভালো থাকে, বড় হইলে নষ্ট হয়ে যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বড় হইলে কত সুন্দর ছিল, তাহলে শিশুকালেও কিন্তু কম সুন্দর ছিল না। চিন্তা করছে, পাইছি তো, এটারে মিশরের বাজারে বিক্রয় করা হবে। মনে করেন নদীর মধ্যে থেকে যদি পদ্মা নদীতে 30 কেজি একটা বোয়াল মাছ পাওয়া যায়, দেখতে পারবে সবাই, কিন্তু সবাই কিনতে পারবে না। 1 কেজি ওজনের যদি বোয়াল মাছ হয়, বোয়াল মাছটার ওজন কয় কেজি? 1 কেজি কয় টাকা? 400 টাকা, 500 টাকা কেজি হবে। কিন্তু বলেন তো, বোয়াল মাছের ওজন যদি 50 কেজি হয়, ওই মাছের কেজি পড়বে 2000 টাকা, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছে মিশরের বাজারে বিক্রয় করার জন্য। ওই রকম বোয়াল মাছ উঠলে সবাই দেখতে পারে, কিন্তু সবাই কিনতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম রে বিক্রয় করার জন্য উঠাইছে। এত সুন্দর, এটা কি আবার মানুষ হইতে পারে নাকি? এত সুন্দর। এটাকে কিনছে কে? কিনা নিয়ে গেল মিশরের খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রীর গোলাম চড়া দামে কিনা নিয়ে গেছে। এরপরে লম্বা ইতিহাস ইউসুফ আলাইহিস সালামের। জুলাইখা অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে। এক সময় ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের মধ্যে ভরে দেওয়া হয়েছে। একটা বিষয় এখানে না বললেই নয়, গোটা দুনিয়ার নিজাম একরকম। জেলের মধ্যে 2 ধরনের মানুষ যায়। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? এক ধরনের হলো ওই জামানার সবচাইতে খারাপ মানুষগুলোকে জেলে নেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। এটা যদি শাসক ইনসাফগার হয়, শাসক যদি ইনসাফওয়ালা হয়, ন্যায় বিচারক হয়, তাইলে জামানার খারাপ লোকগুলো জেলে থাকে। আর যদি শাসক জালেম হয়, জামানার শ্রেষ্ঠ সন্তানগুলারে জেলের মধ্যে ভরে। ঠিক কিনা বলেন? এটা কোন দেশে ভরে? বলে সব জায়গায় ভরে। ঠিক কিনা গণ? এই জন্য জেলে গেলেই যে খারাপ মানুষ হয় তা না। জেলে তো ইমাম আবু হানিফাও গেছে, জেলে তো অপবাদ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকেও ঢোকানো হয়েছে। আকাবির দেওবন্দের ইতিহাস যদি পড়েন, সব জেলখানায় যাওয়া লাগছে। ইংরেজদের অত্যাচার,
জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগছে। এখন এই জন্য এরা খারাপ মানুষ নাকি? সেজন্য কি বললাম, শাসক যদি ইনসাফগার হয়, ন্যায়পরায়ণ হয়, তাইলে জেলের মধ্যে থাকে সবচেয়ে খারাপ মানুষ। আর শাসক যদি জালেম হয়, তাইলে জেলের মধ্যে থাকে। এখন কোন দেশের কি অবস্থা, এটা কি সব কি কওয়া লাগবে? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম জেলে, বাদশাহ স্বপ্ন দেখছে, মিশরের বাদশাহ 7টা দুর্বল গাভী সবল গাভীকে সাইজ করে দিছে। স্বপ্নের ব্যাখ্যা কি? কে কত ব্যাখ্যা বলে, কাজ হয় না, পছন্দ হয় না। আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামকে অটোমেটিকলি যেই জ্ঞানগুলো অটোমেটিক দান করেন, এইগুলোর মধ্যে অন্যতম একটা হলো স্বপ্নের তাওয়ীর। স্বপ্নের ব্যাখ্যার যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে অটোমেটিকই দিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম সারা দেশে তোলপাড় হয়ে গেছে যে বাদশাহ এমন স্বপ্ন দেখছে, কারো ব্যাখ্যা ট্যাখ্যা পছন্দ হয় না। ইউসুফ আলাইহিস সালাম উনি বললেন আমি এই ব্যাখ্যা তো দিতে পারবো। তা যাই হোক, সর্বশেষ ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন। কি ব্যাখ্যা? বলতেছে যে 7 বছর ফসল ভালো হবে, বাকি 7 বছর দুর্ভিক্ষ হবে। কি করা যায়? বলে এই 7 বছর ভালো যখন ফসল হবে, এটাকে গুদামজাত করতে হবে যাতে বাকি 7 বছর কোনো কষ্টে না পড়তে হয়। এই স্বপ্নের তাওয়ীর বাদশার একেবারে মনোভূত হয়েছে। তা এই বিষয়টাকে পরিচালনা করার জন্য তো বুদ্ধিমত্তা দরকার, যোগ্যতা দরকার। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আমারে দায়িত্ব দিলে আমি এটা পারবো। যার স্বপ্নের ব্যাখ্যা বাদশার পছন্দ হয়েছে, বলে নিয়ে আসো। ওনার এই দায়িত্ব দেওয়া হইল। জেল থেকে এক চান্সে খাদ্যমন্ত্রী, সুবহানাল্লাহ বলেন। সব দায়িত্ব আঞ্জাম দিছে। অন্যান্য দেশের মানুষের তো আর এই খবর নাই, ওরা তো স্বাভাবিক সময়ের মতো জীবনযাপন করছে। অবস্থা কি? এখন আশেপাশের সব দেশ ওই 7 বছরে দুর্ভিক্ষের কবলে পড়ে গেছে, কিন্তু মিশরে এত পরিমাণ খাদ্য শস্য সংরক্ষণ করা হয়েছে যে তারা নিজেদের চাহিদা পূরণ করে আশেপাশের দেশদেরকে উল্টা আরো দান সৎকা করতেছে। এই আশায় আশেপাশের দেশ থেকে সব মানুষ ছুটে চলে আসতেছে। এক একজনের দেয় হলো এক এক বস্তা, এক একজনকে দেয় কি এক এক বস্তা। এখন ওই 10 ভাই আসছে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, মিশরের পাশেই ফিলিস্তিন, চলে আসছে 10 ভাই ফিলিস্তিন থেকে আসছে, গেছে যাইয়া ইউসুফ আলাইহিস সালাম তো খাদ্যমন্ত্রী, সব কিছু দেখাশোনা উনি করতেছেন, তদারকি করতেছেন। উনি 10 ভাইরে দেখে চিনে ফেলছে। ঘটনা বললে এই ঘটনাই লম্বা হয়ে যাবে। সর্বশেষ পরিস্থিতি হলো ভাইদের সাথে পরিচয় হলো, তিনি ভাইদেরকে ক্ষমা করে দিলেন। তখন ফিলিস্তিনেও চলতেছে দুর্ভিক্ষ। উনি এইবার ভাই সহ বাবাকেও বললেন আপনারা হিজরত করে মিশর চলে আসেন। ইয়াকুব আলাইহিস সালাম তার বাকি 11 সন্তান এবং তার সন্তানদের পরিবার পরিজন সকলে মিলে হিজরত করে চলে আসছে মিশরে। তাহলে বনি ইসরাইলের গোড়পত্তন হয়েছিল জেরুজালেমে, ওখান থেকে হিজরত করে আসছে মিশরে। দীর্ঘকাল তারা মিশরে থাকছে, এক সময় সুন্দর মতো জীবন অতিবাহিত করছে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। একটা সময় বনি ইসরাইলের উপরে কিপ্তি বংশের প্রভাব বিস্তার করছে। কিপ্তি বংশ থেকে বাদশাহ হয়েছে ফেরাউন, সে সিংহাসনে বসছে। এত পরিমাণ জুলুম অত্যাচার সে শুরু করেছে, অহংকার সে করতেছে যে একটা সময় সে নিজেকে খোদা দাবি করা শুরু করে দিয়েছে। আর বনি ইসরাইল হয়ে গেছে এখন তাদের দাস, গোলামের মতো। 4 ক্লাস লোকজন, আর ওরা হলো আপার ক্লাস লোকজন। বনি ইসরাইলদেরকে গোলামির জিঞ্জিরে ওরা বদ্ধ করে ফেলছে। আল্লাহ তাআলা ফেরাউনের এই জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যে একেবারে শিশু সন্তানদের গণহত্যা যখন চালাচ্ছে, এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। শুধু পাঠান নাই, বড় হওয়ার জন্য ফেরাউনের ঘরকেই আল্লাহ নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। এক সময় তিনি বড় হলেন, হিজরত করলেন, আল্লাহ তাআলা নবুয়ত দিল। মূসা আলাইহিস সালাম আবার মিশরে ফিরে আসলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, মূসা আপনি গিয়া ফেরাউনরে দাওয়াত দেন, ফেরাউনের সাথে আপনি এক তাওহীদের ব্যাপারে কথা বলেন। আপনারা দুইজন গিয়া তার সাথে নরম সুরে কথা বলবেন।
আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য পাঠায়া দিলেন। হারুন আলাইহিস সালামকে নবুয়তি দেওয়া হলো। দুই ভাই মিলে আইসা ফেরাউনকে এক রবের দাওয়াত দেয়। আর ফেরাউন পাল্টা প্রশ্ন করে, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা, এ মূসা তোমাদের দুইজনের রব সে আবার কে? আমি হইলাম বড় রব, আনা রব্বুকুমুল আ'লা। বলেন নাউযুবিল্লাহ। এখানে কি বোঝা গেল? এখানে বোঝা গেল একটা জিনিস, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন না কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। কোন হেদায়েতের মালিক? এখন এই আবার কইতে গেলে আর এক জ্বালা। হেদায়েত তো দুই ধরনের। হেদায়েত কয় ধরনের? দুই ধরনের। সহজে বুঝাই, কষ্ট হইতেছে নাকি আপনাদের? সহজে বোঝানোর জন্য কি বলা যায়? এখন হেদায়েত হলো দুই ধরনের। একটা হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, আর একটা হলো রসুলের পক্ষ থেকে হেদায়েত। আল্লাহ তাআলাও তো কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আপনাকে পথপ্রদর্শক হিসাবে প্রেরণ করেছি। আমি আপনাকে পথপ্রদর্শক হিসাবে প্রেরণ করেছি। আবার আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতও চাই। আল্লাহ তাআলার কাছে কি বলি? সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। আর আল্লাহ তাআলা নবীজির ব্যাপারেও বলেন, আমি আপনাকে হাদি তথা পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছি। নবীজিকে বলতেছে কে? জোরে বলেন না কে? আর আমরা আল্লাহর কাছে কি বলি? আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথদর্শন দেন, পথ নির্দেশিকা দেন। আল্লাহ বলেন, আমি নবীকে সিরাতে মুস্তাকিমের হাদি হিসাবে প্রেরণ করেছি। এখন এই দুইটার মধ্যে তফাৎ কি? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এখান থেকে আপনি একজনকে ঢাকা যাইতে বলেছেন, যে জীবনেও কোনোদিন ঢাকা যায় নাই। ঢাকা যতই যাওয়া সহজ হোক, যতই এলিভেটেড এক্সপ্রেস থাক না কেন, যে জীবনে যায় নাই তার জন্য ঢাকা যাইতে বললে সহজ লাগবে না কঠিন লাগবে? এখন আপনি কি করলেন? আপনি রাস্তায় গেলেন, যাই একজনকে ধরছেন যে ভাই আমি তো একটু ঢাকা যাব, কেমনে কেমনে যাবো একটু কর না। উনি বলতেছে এই জায়গার থেকে একটা ইজি বাইকে উঠেন, এখান থেকে ওই হাসাড়া যাবেন, ওই জায়গার থেকে গিয়ে গাড়িতে উঠবেন, এরপরে ঢাকা যাবেন, গুলিস্তান যে জায়গায় আপনারা নামাই দিবে ওই জায়গায় আপনার যাওয়া লাগবে। ইনি কি করলেন? পথ চিনিয়ে দিলেন। কি করলেন? ইনিও হাদি। উনি কি বলেন? হাদি। এখন আপনি দাঁড়ায় আছেন এই জায়গায়, একজন আসছে মোটর সাইকেল নিয়ে, আইসা বলে আমার একটু ঢাকা যাইতে হবে, কেমনে একটু কইয়া দেন। বা কই যাবেন? গুলিস্তান। আচ্ছা আমার পিছনে উঠেন। এবার মোটর সাইকেলে উঠাইলো, কিচ্ছু বলে না, কোনো কথাবার্তা নাই। এক টানে আধা ঘন্টা পরে আপনারা নামাই দিয়া বলে এটাই হলো সেই গুলিস্তান। ইনিও পথ প্রদর্শক, কিন্তু আগের পথ প্রদর্শক আর পরের পথ প্রদর্শক দুজনের মধ্যে তফাৎ আছে না নাই? একজন হলো পথ শুধু চিনিয়ে দেয়, আর একজন হলো শুধু চিনিয়ে দেয় না, নিজ দায়িত্বে ওই পথের শেষ গন্তব্যে পৌঁছায়া দেয়। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে এই পথে পরিচালিত করেন এবং এই পথের শেষ পর্যন্ত আপনি আমাদেরকে নিজ জিম্মায় পৌঁছায়া দেন। তাহলে এই পথের উপরে পরিচালনা করার দায়িত্ব আল্লাহর, আর এই পথ চিনিয়ে দেওয়ার দায়িত্ব নবীজির, পরিচালিত করার দায়িত্ব আল্লাহ তাআলা নবীজিকে দেয় নাই। হেদায়েতের মালিক আল্লাহ। এখন কার হেদায়েত নসিবে আছে এর কিছু দৃশ্যমান কারণ দেখা যায়। মনে করেন একজন অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, একজন আলেম আপনার মসজিদের ইমাম অথবা অন্য জায়গার ইমাম সাহেব তাকে গিয়ে বোঝালেন যে দেখেন আপনি সুদ খাচ্ছেন, এটা কিন্তু কবিরা গুনাহ, তবে সাধারণ কবিরা গুনাহ না, এটা খুব জঘন্য এক গুনাহ। উনি সুদের ব্যাপারে ওনাকে কোরআন হাদিস দিয়ে ওই গুনার থেকে ফেরার জন্য অনুরোধ করলেন। কিন্তু দেখা গেল ওনারে কইছে ভালো কথা, মন্দ কথা বলছে নাকি? জাহান্নাম থেকে বাঁচবে না, গুনার থেকে বাঁচবে, কিন্তু ওনার অ্যাকশন পুরো উল্টা। এমনকি হুজুর আমার সুদ আমি খাবো, আপনার কি আসে যায়, সরেন, হ্যান ত্যান, বেশি কথা কইবেন না। এই যে বলা হলো, এই কোরআন হাদিস দিয়ে বলার পরে তার যেই প্রতিক্রিয়া, আল্লাহ না করুন, দৃশ্যমান কারণ দেখে বোঝা যায় ওর হেদায়েত বড় কঠিন। আবার অনেক মানুষ আছে পাপ করে ঠিক, কিন্তু যখন তাকে কোরআন হাদিস দিয়ে একটু বোঝায় বলা হয় সে রিয়্যাক্ট করে না, সে কমপক্ষে নমনীয় হয় যে আসলে হুজুর কাজটা ভালো না, দোয়া করেন, ইনশাল্লাহ আমি ছেড়ে দিব, আমার জন্য একটু দোয়া করেন। এই যে নমনীয়তা,
আশা করা যায় তার জন্য হেদায়াত পাওয়া সহজ হবে। ফেরাউনের পুরো রিয়াকশন ছিল অন্যরকম। তারে রবের দাওয়াত দেয়, সে কয় আমি বড় রব। একেবারে পুরা অ্যাকশন ভিন্ন না? তার মানে কি বোঝা যায় যে এর হেদায়াত নসিবে। যখন ফেরাউন তার জুলুমের চূড়ান্ত সীমায় পৌঁছায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, পয়গম্বর আপনি বনি ইসরাইলীদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। যতগুলো উদ্দেশ্য, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা উদ্দেশ্য। একটা হলো আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিবেন, আর 2 নাম্বার ওই সময় সবচাইতে দুনিয়ার উর্বর এবং মূল্যবান ভূমি ছিল জেরুজালেমের, এবং সবচাইতে আধুনিক উন্নত দামি শহর ছিল জেরুজালেম। আল্লাহ তাআলা চাইলেন বনি ইসরাইলীদেরকে তাদের পিতৃভূমি আবার তাদের হাতে তুলে দিবে। যেমন আমাদের দেশে কেউ যদি আমেরিকার ভিসা পেয়ে যায়, দেখেন কত খুশি যে সে হয়। আমেরিকার ভিসা পেলে খুশি হয় না? ওই জায়গায় যায় হোটেলে থালবাসন মাজবো মিয়া। কি করে? থালবাসন মাজে। আমার এক পরিচিত, আহা, দেশে খুব ভালো ছিল, বড় এক কোম্পানির ডিলারশিপ ছিল, মাসে 2-2.5 লাখ টাকা বাংলাদেশে বসে বৈধভাবে উপার্জন করত। ওরেও এই আমেরিকার ভূতে ধরছে। ভূত বলতে কিছু নাই, মানে আমেরিকায় যাওয়ার মজায় ধরছে। অনেক সময় হয় না, এলাকায় আছে ব্যবসায়ী প্রভাবশালী ভিন্ন রকম, সে নির্বাচন করে না, চেয়ারম্যানই নির্বাচন করে না, কিন্তু চেয়ারম্যান বানায়। আছে না এরকম? যে এরকম নেতারাও তাকে আইসা খুব সম্মান করে। লোকটা এই ধরনের, গেছে এখন আমেরিকা। আমেরিকা গেলেই কাম পাওয়া যায় না। এই যে কানাডা যাচ্ছে যারা, শুনতেছি হায় হায় এত টাকা পয়সা করে খরচ করে যায়, পারমিট পাওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে 2-2.5 লাখ টাকা করে তার এমনিই খরচ হয়। স্বাভাবিকভাবে চললে 2 লাখ টাকা খরচ হয়, আর যদি একটু বিলাসী চলতে যায় তো অবস্থা খারাপ। সেজন্য বিদেশে গেলেই যে ভালো থাকে তা না। কানাডার ভিসা পেয়ে গেলে, আমেরিকার ভিসা পেয়ে গেলে জান্নাতের ভিসা পাওয়ার মতো খুশি হয়ে যায় এইসব লোকজন। এখন উনি তো গেছে, ভিসা পাইছে যাওয়ার, কাজকর্ম তো মন চাইলেই বাংলাদেশের মতো করা যায় না। এখন বৈশা আছে, একজন ওনারে বলতেছে চল, এক বাড়িতে কাঠ মিস্ত্রির কাম হয়েছে, ঘর বানাইতে হবে কাঠ দিয়া। কাঠ দিয়ে কি বানাবে? ঘর বানাবে। এখন বৈশা থাকলে তো আর খাওয়ান আসবে না। দেশে তো খুব মজাই ছিল। এখন গেছে, যাওয়ার পরে যেই বাড়িতে কাঠমিস্ত্রির কাম করতে গেছে, দেখে যে ওর এলাকার লোক তার বাড়িতে ও গেছে কাঠমিস্ত্রির কাজ করতে, আগে ও দেখলে ওরে 10টা সালাম দিত, এইবার আমেরিকা যাইয়া ওর বাড়ির কাঠমিস্ত্রির কাম করা লাগতেছে। লজ্জায় চেহারার উপরে উঠায় না। সেজন্য বর্তমান দুনিয়ার মানুষ মনে করে আমেরিকা গেলে আর কি লাগে। তা যেমন আমেরিকাকে আমরা তৃতীয় বিশ্বের একটা দেশ মনে করি, সর্বাধুনিক, ওই সময়টাতে জেরুজালেম ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত শহর এবং সবচাইতে উর্বর জমিন, যেখানে ফসল খুব ভালো উৎপাদন হইত। কিয়ামতের আগেও আবার মানুষ এই জেরুজালেম মুখী হবে, সিরিয়া মুখী হবে, শাম মুখী হবে। শাম বলতে যে শুধু সিরিয়া উদ্দেশ্য তা নয়, গোটা আরবকে তো ভেঙে টুকরো টুকরো করা হয়ে গেছে। শাম দ্বারা ফিলিস্তিন, সিরিয়া উভয়টাই উদ্দেশ্য। একবারে শেষ জামানায় মানুষ আবার ওই দিকে যাবে, কারণ ওই জমিনকে আল্লাহ তাআলা বরকতময় জমিন হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা চাইলেন ওই জমির বা ওই জেরুজালেমের কর্তৃত্ব, মালিকানা আল্লাহ তাআলা আবার বনি ইসরাইলদের হাতে তুলে দিবেন। তাহলে যত উদ্দেশ্য, এর মধ্যে বড় উদ্দেশ্য দুইটা। একটা ফেরাউনের জুলুম থেকে বাঁচানো, 2 নম্বর ওই যে জেরুজালেমের কর্তৃত্ব আবার বনি ইসরাইলদেরকে ফিরাইয়া দেওয়া। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আল্লাহর নির্দেশে রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। চলতে চলতে পৌঁছায় গেলেন সবাইকে নিয়ে লোহিত সাগরের পাড়ে। রাতের আধার পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, সবাই অপেক্ষা করতেছে দিনের আলো ফুটে উঠবে, সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে যাব, আর ফেরাউনের জুলুম অত্যাচার থেকে বেঁচে যাব। সবার মনের মধ্যে নতুন এক আশা। ইতিমধ্যে রাতের বেলায় ফেরাউনের কাছে খবর চলে গেছে, ফেরাউন মূসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়। তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম তথা বনি ইসরাইলীদের পেছনে দাওয়া করছে।
ইতিমধ্যে রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে। একদল আরেক দলকে দেখতে পাচ্ছে। ফেরাউন দেখতেছে ওই যে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে অপেক্ষমান, আর বনি ইসরাইলেরা দেখতেছে ওই যে ফেরাউন আমাদেরকে ঘিরা ধরছে। এমত অবস্থায় নতুন স্বপ্ন কি বুনবে, জীবন নিয়ে বাঁচারিত টেনশন। ওই সময়ের অবস্থার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। যদিও এখনো ধরা পড়ে নাই, তবে ধরা পড়ে গিয়েছি বলার কারণ কি? অনেক সময় হঠাৎ করে একটা যুবক দৌড় দিয়ে এলাকার মুরব্বীর কাছে এসে বলে, চাচা আমি মইরাই গেছি। এখন বলেন তো, প্রথমে এসে বলে চাচা আমি শেষ মইরা গেছি। আমার প্রশ্ন হইল, ও যদি মইরাই যাইতো কথা কয় কেমনে? বলে না এরকম, চাচা আমি শেষ মইরাই গেছি। আমি তুমি মইরা গেলে কথা কও কেমনে? বিষয়টা হলো, সে আসছে তো একটা বিপদে পড়ে, আর আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে সে বুঝতে পারছে এই বিপদ যদি আমাদের উপরে আসে, বেঁচে থাকার আর কোনো উপায় নাই। এই জন্য মানুষ যেমন বিপদের আশঙ্কায় এসে বলে আমি মরেই গেছি, মূসা আলাইহিস সালামের সাথীরা যদিও এখনো ধরা পড়ে নাই, কিন্তু আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে বলতেছে ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি, আমাদের আর কিছুই করার নাই। কতক লোক বলা শুরু করেছে, মূসা আমরা মিশরেই ভালো ছিলাম, এই নড়াচড়া কেন করতে গেলাম, কমপক্ষে বাইচাই তো ছিলাম, ঠিক না? কমপক্ষে বেঁচে তো ছিলাম, এখন তো সব শেষ হয়ে যাবে। হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে আমাদের মরতে হবে, না হয় সমুদ্রের মধ্যে পড়ে আমাদের মরতে হবে। মূসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলীদের নেতা, প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা। সেই হিসাবে দুনিয়ার নেতাদের নেতৃত্বের কথা বাদ দেন, আমার আপনার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার নেতা দুনিয়ায় বিপদে পড়লে চিনে না, দুনিয়ার নেতা দুনিয়ায় বিপদে পড়লে কি চিনে না। আর আমার আপনার নেতা, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের মধ্যে আসতে পারি, একটা মানুষের সবচাইতে বড় মুসিবত কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন আমার আপনার নেতা আমাকে আপনাকে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে নেতৃত্বের গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা এরপরে দুনিয়ায় পাঠান, না থাকলে দুনিয়া এটা দিয়া দেন। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ওনার সাথীরা বলতেছে ইন্না লামুদরাকুন, ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া প্রথমেই তিনি বললেন, কাল্লা, কখনোই ধরা পড়ব না। সুবহানাল্লাহ। শত্রু এত কাছে, এরপরে বলে কখনোই ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না, কোনোদিন আমরা ধরা পড়ব না। বনি ইসরাইলেরা প্রশ্ন করতে পারত, মূসা আপনি কি বলেন? শত্রু এত কাছে, পার হওয়ার কিছু নাই, ওদের সাথে লড়াই করব, আমাদের অস্ত্র নাই, আবার কেমনে কোন ধরা পড়বো না? মূসা আলাইহিস সালাম কেমন যেন বলে, শোনো, ওদের যত লোকবল থাক, যত অস্ত্র থাক, ওদের কাছে হয়তো অস্ত্র আছে, আমাদের কাছে নাই, তাতে কি? কিন্তু আমাদের কাছে আমাদের সাথে কি আছে? বলে ইন্না মাইয়া রব্বি, ধরা পড়ব না, কারণ হলো আমার সাথে রব আছে। ধরা পড়ব না কেন? কে আছে সাথে? আল্লাহ আছে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত শুরু করেছে, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, নবীজি হিজরত সফর শুরু করেছেন দক্ষিণ দিকে। প্রায় 4-4.5 কিলোমিটার দূর চলে গেছে। সাওর পর্বতের এক গর্তের মধ্যে আত্মগোপন করে থাকছে। কাফেররা এতটা চতুর, খুঁজতে খুঁজতে ঠিকই দক্ষিণ দিকে গর্তের গোড়ায় গিয়ে হাজির। খুঁজতেছে নবীজিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি এবং সবাইকে আমি চিনতেছি, কে কি বলতেছে সব বুঝতেছি, তারা আমাদেরকে খুঁজতেছে। এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড চিন্তিত, ভীত, চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ। নিজের জীবনের জন্য চিন্তিত নয়। আরে আবু বকর তো আশেকে রসুল, জিলাপি খাওয়া আশেকে রসুল না। আবু বকর এমন আশেকে রসুল, আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, আর যদি বলা হতো এই 100 জীবন 100 বার নবীর জন্য কোরবান করবা, আবু বকর নিজের ওই 100 জীবন হাসি মুখে নবীর জন্য 100 বার কোরবান করে দিত। তাহলে আবু বকর নিজের জন্য চিন্তিত, ভীত নয়, চিন্তিত তো নবীজির জন্য। নবীজিও চেহারা দেখে বুঝতে পারছে আবু বকর ভীত, আবু বকর ভয় পেয়ে গেছে, আবু বকর চিন্তিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বইলা সান্ত্বনা দেন? যা বলছেন দুনিয়ার কেউ শুনে নাই, যিনি শুনেছেন তিনি কে? নবীজি কি বলছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর তুমি চিন্তিত হয়ো না, ভীত হয়ো না। এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন নয়, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। সুতরাং আল্লাহ তাআলা যার সাথে আছে, দুনিয়ার সব যদি তার বিরুদ্ধে চলে যায় অসুবিধা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না মা'ইয়া রাব্বি, আমার রব সাথে আছে, চিন্তা করো না। সায়াহদিন, যিনি এই পথে এনেছেন, আসতে বলেছেন, তিনি বাকি পথ দেখায়া দিবে। আল্লাহ তাআলাও পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। আনিদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন নাই, আল্লাহ কেন করব, বাড়ি মারলে কি হবে? ইমানদারের কাজ হলো আল্লাহ তাআলা বলছে, কি হবে না হবে টেনশন নাই, আল্লাহ বলছেন তাই করতে হবে। মূসা আলাইহিস সালাম সাগরের উপরে বাড়ি মারলেন। আল্লাহ তাআলা বলেন, ফানফালাকা, আঘাত করার সাথে সাথে সাগর ফেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রথমে ফাটছে, এরপরে কি হইল? আল্লাহ বলেন, ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। এইবার দুই দিক থেকে দুই অংশ সরে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলার নির্দেশ, ওই কাদা জায়গাটা শুকনা ঠনঠনা হয়ে গেছে। তাহলে ইসরাইল আলাইহিস সালামের সন্তান হইল 12টা, তাহলে গোত্র হইল 12টা, রাস্তা হয়ে গেছে 12টা রাস্তা। এইবার মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের তল দিয়া চলে যায়, রাস্তা হয়ে গেছে। আরে আমরা ট্যানেল দেখতেছি কত বছর পর? আল্লাহ তাআলা প্রায় 4000 বছরের আগেও বনি ইসরাইলদেরকে সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা দেখায়া দিছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। বনি ইসরাইলেরা সাগর পাড়ি দিয়ে নিরাপদে চলে যাচ্ছে। এ কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায়া দিলাম। যখন তারা মাঝ রাস্তা অতিক্রম করলো, ফেরাউন এসে রাস্তার পাশে দাঁড় পৌঁছায় গেল। কি চিন্তা করতেছে কি হবে আল্লাহই জানে। ওই রাস্তা যে ওর জন্য নিরাপদ নয়, ও সেইটা ভালোই জানে। কিন্তু অনেক মানুষ আছে বিপদ জেনেও এমন কিছু সিদ্ধান্ত অহংকারের কারণে গ্রহণ করে, যেই সিদ্ধান্তগুলো তার গোটা জীবনের চূড়ান্ত পতনের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, আমি কই না,
আল্লাহ তাআলা বলেন ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। ফিরআউন তাদের অনুসরণ করা শুরু করলো কেন? বলে ফিরআউনু বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া, সে তার সৈন্য সামন্ত সহ সীমালঙ্ঘন করে শত্রুতা পোষণ করে তথা বনি ইসরাইলদেরকে নির্মূল করে দেওয়ার লক্ষ্যে সৈন্য সামন্ত সহ অনুসরণ করা শুরু করছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা সাগর পাড়ি দিয়ে অপর পাড়ে পৌঁছায় গেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে বাজ রাস্তায়, রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার দরকার আছে নাকি? আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক মহান সত্তা, তিনি যখন কিছু করতে চান শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা শুধু বলেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। এইবার দুই দিক দিয়ে পানি একসাথে পড়ছে ফেরাউন আর তার বাহিনীর উপর। এই রকম পানির তোড় যখন একসাথে পড়েছে, একটাও সমুদ্রের তলদেশ দিয়ে কেউ উপরে আসতে পারে নাই, সবগুলো শেষ। ফেরাউনকে ফিরিস্তা জিবরাইল একটা নেশা উপরে উঠায় ফেলছে, হাবুডুবু খাইতেছে পানির মধ্যে। ফেরাউন বুঝতে পেরেছে আমার এতকালের খোদাইগিরি আজকে শেষ। যখন আযাবের মধ্যে আছে, এইবার সে চিন্তা করতেছে বাঁচতে হইলে ঈমান আনা ছাড়া কোনো পথ নাই। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এবার বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান আনছে তার উপরে ঈমান আনলাম, আমি তো মুসলমানদের একজন। এখন কথা হলো, এই রকম সুস্পষ্ট ঈমান আনার ঘোষণা দেওয়ার পরেও কেন ফেরাউনের ঈমান কবুল হলো না? না হওয়ার কারণ হলো, যখন কোনো জাতির উপরে, যখন কোনো সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলার গজব চলে আসে, গজব আসার পরে যদি কেউ ঈমান আনার ঘোষণা দেয়, আল্লাহ তাআলা ঈমান কবুল করেন না। গজব আসার আগে দিলে আল্লাহ তাআলা করবে। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় দীর্ঘদিন দাওয়াত দিছে, এদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে জানাইলেন যে এদের উপরে গজব আসবে। গজব কি আসবে? গজব। পানিটা ভালো, এটা না, এদের উপরে গজব আসবে। এখন যারা অবাধ্য বলেন তো, তাদেরকে যদি আপনি গজবের খবর বলেন, ও এইবার গজব নিয়ে মজা শুরু করবে, ঠিক কিনা বলেন? আরে কি কয়, গত বছর না তার আগের বছর একজন লোক, বাংলাদেশের একজন ভালো নাম করা সাংবাদিক, নাম বলাও তো সমস্যা, নাম বললে অনেক সময় এগুলা উল্টাপাল্টা করে ঝামেলা হয়। এখন সেই একটা ঘূর্ণিঝড়ের কথা বলছে, কক্সবাজার থেকে সব টুরিস্টদেরকে সরায় দেওয়া হচ্ছে। এখন দেখা গেল কি, ওই ঘূর্ণিঝড় দেখার জন্য দলে দলে কক্সবাজারের দিকে দৌড়াইতেছে মানুষ। ঘটছে না 1-2 বছর আগে এরকম? দেখেন, যখন আযাবের খবর আসতেছে, বিপদের খবর আসতেছে, এটাকে তারা আরো এনজয় করতেছে। মনে রাখবেন, এটা অবাধ্যতার লক্ষণ। আকাশে মেঘ দেখলে নবীজির চেহারার মধ্যে চিন্তার ছাপ চলে আসতো, আর এখন চিন্তা তো বহুদূর, এটাকে আরো ফিল করার জন্য ছাদের উপরে যায়। এগুলোকে মজা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যুগে যুগে যখন মানুষদেরকে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, এই গজবের পূর্বাভাস যেগুলো ছিল, এর মধ্যে অন্যতম হলো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত, কালো অন্ধকার, নিমেষ কালো অন্ধকার হয়ে যেত। তা ওদেরকে যখন গজবের খবর বলছে, ওদের মধ্যে অনুতপ্ততা বহুদূর, বরং ওদের মধ্যে আরো টিটকারি, মজা, এগুলো আরো বেড়ে গেছে। এবার এরা ইউনূস আলাইহিস সালামের সাথে মজা করা শুরু করে দিয়েছে। খালি বলে ইউনূস, গজব আসবে কখন? এইভাবে করতে করতে
2 দিন যখন পার হয়ে গেছে, এদের অবাধ্যতা বাড়তেছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন গজব থেকে এরা বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা যখন কোথাও কোনো আযাব দেন, গজব দেন, ওই এলাকায় যদি নবী থাকে, আগে নবী আর মুমিনদেরকে নিরাপদে আল্লাহ সরায় নেয়। এটা অতীত থেকে হয়ে আসতেছে। এই বিষয়গুলোর উপরে কিয়াস করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসার আগেই অতীতের বিষয়গুলোকে সামনে রেখে তিনি এলাকা ছেড়ে চলে গেছেন। পরের দিন সকালবেলায়, যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসছে আরো বেশি কইরা মজা করার জন্য। এতকাল প্রত্যেক দিন আইসা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, কখনো দরজা বন্ধ হয় না। কিন্তু আজকে ইউনূস আলাইহিস সালামের দরজা বন্ধ, ঘরে নাই, কোথায় গেছে? ওদের মধ্যে একটু ভয় ভয় কাজ করতেছে। কয়েকজনকে পাঠাইলো আশেপাশে দেখে আসো কোথাও আছে নাকি। তারা চারদিকে খুঁজে এসে বলে না, কোথাও ইউনূস আলাইহিস সালামকে দেখা যায় নাই। তিনি হয়তো এলাকা ছেড়ে চলে গেছে, আর গজব মনে হয় সত্যই আসবে। এইবার তাদের মধ্যে ভীত সঞ্চার হয়েছে। তারা ঈমান এনেছে, তাওবা করেছে। এই গজব আসার আগে ঈমান আনার কারণে, তাওবা করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে আসন্ন গজবকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। তাহলে এদের ঈমানও কবুল হয়েছে, গজব থেকেও বাঁচছে। ঈমান কবুল হয়েছে কেন? বলে গজব আসার আগে ঈমান আনছে। এই জন্য ফেরাউনের এটা কবুল হয় নাই কেন? বলে গজবের মধ্যে যখন পড়ছে তখন ঈমান আনা ঘোষণা দিছে, এই জন্য এটা কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঈমান কবুল করলেন না। লোহিত সাগরের মধ্যে সলিল সমাধি হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেন? বলে লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হিসাবে আমি তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে তোমার পরবর্তীতে যারা আসবে তোমাকে দেখে তোমার পরিণতি থেকে তারা যেন শিক্ষা নেয়। কিন্তু আফসোস, সারা দুনিয়ার শাসকরা মিশরের জাদুঘরে গিয়া ফেরাউনের দেহাবশেষ দেখে ঠিক, কিন্তু ফেরাউনের করুণ পরিণতি থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। এই যে ফেরাউনের এই করুণ পরিণতি, বনি ইসরাইলিরা সাগরের অপর পারে দাঁড়ায়া একেবারে লাইভ দেখছে। কি দেখছে? এটা হলো স্মার্ট পরিভাষা। আমরা তো ডিজিটাল যুগে নাই, তো কোন যুগে আছি কন্যা? তাহলে ফেরাউনের ওই পরিণতি মুসা আলাইহিস সালাম আর তার উম্মতেরা কি দেখছে? মানে সরাসরি দেখছে। লাইভের বাংলা তো সরাসরি দেখছে। এখন বলেন তো, একটু আগে যার হাতে মরার চিন্তায় শেষ, মুসা আলাইহিস সালাম 1 নম্বরে বলছেন কাল্লা, কখনো ধরা পড়বো না। এই যে কখনো ধরা পড়বো না, এটা তো সত্যই, কোনো সন্দেহ নাই। তবে সামনাসামনি এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়েছে কি হয় নাই? ওদের সাথে যা থাক, আমাদের সাথে রব আছে। রব থাকলে কি হবে? সব যদি বিপক্ষে যায় কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা রাস্তার ব্যবস্থা করেছেন, ফেরাউনের কবল থেকে বাঁচাইছেন। আবার পরবর্তীতে চিন্তা থাকতে পারে যদি বাইসা আইসা পরে ধরে, এই জন্য ওদের চোখের সামনে ফেরাউনের সলিল সমাধি ঘটায়া দিয়েছেন। বলেন, এই দৃশ্য সচক্ষে দেখার পর ওই জাতির আল্লাহর প্রতি এবং তাদের নবীর প্রতি, রাসূলদের প্রতি সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল। দেখেন, এত বড় এক নিয়ামত, এত বড় এক কুদরত সচক্ষে দেখছে। এটা তো পাঠ শেষ, এখন দাঁড়াইছে আকাশের দিকে তাকায় টাকায় বলে, মুসাফ আমরা মিশরেই ভালো ছিলাম। মানে বলো, এখানে তো কমপক্ষে ঘর দরজা ছিল, এখন বৃষ্টিতে কি করব, রোদে কি করব, কষ্ট হবে আমাদের, আমরা মিশরেই ভালো ছিলাম। কত বড় নাফরমান এগুলা। এখন আল্লাহ তাআলা আকাশের মেঘমালাকে বনি ইসরাইলের জন্য ছাদ বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলে যাই হোক তাই হোক, এত মানুষের খাবার তো আর ব্যবস্থা করা যাবে না, না খাইয়াই মরতে হবে আমাদের। আল্লাহ যদি ওনাকে মারতই চাইতো যে তোদেরকে দুনিয়া থেকে রাখবই না, তাইলে ফেরাউনের হাতে যদি মারাইতো তাইলে তো ফজিলত বেশি হইতো, শহীদ হইতো না?
যুদ্ধ টুদ্ধ করতে গেলে শহীদ হইতো, তাইলে শুধু শুধু সাগর পার করাইয়া এই পারে আনার কি দরকার ছিল? তাহলে বলেন, যেই আল্লাহ এত নেয়ামত দিলেন সেই আল্লাহ না খাওয়াইয়া মারবেন, এটা তো শয়তানেও বিশ্বাস করার কথা না, ঠিক কিনা? এদেশের কিছু মানুষের চাইতে শয়তানের ঈমান বেশি, জানেন? মানে কিছু বিষয়ের বিশ্বাস শয়তানের বেশি, মনে রাখেন। এটা কোরআন থেকে আমি শোনাইতে পারতাম, ওদিকে আমি যাব না তো। এখন আকাশের মেঘমালা হলো ছাদ, আসমানি খাবারের ব্যবস্থা হলো। প্রথম উদ্দেশ্য হাসিল, দ্বিতীয় উদ্দেশ্য কি? যে ওই যে জেরুজালেমের কর্তৃত্ব এনাদের হাতে তুলে দিতে হবে। আল্লাহু আকবার। দুনিয়ার সবচাইতে দামি ভূমি, দুনিয়ার সবচাইতে আকাঙ্ক্ষিত ল্যান্ড তাদের হাতে বিনা পরিশ্রমে যদি তাদের দিয়ে দেওয়া হয়, এই দামি সম্পদের কদর মূল্যায়ন তারা করবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, দুনিয়ার নিয়মটাই। মুন্সিগঞ্জ, বিক্রমপুর এই জায়গার মানুষ কিন্তু বিদেশে থাকে অনেক। আমি তো মুন্সি লৌহজং এক জায়গায় কিছুদিন শুনাইছি, একটা গ্রামের নাম আছে জাপানি গ্রাম, এক গ্রামের নাম আছে পয়সা। কেরে কয় যে টাকা পয়সার অভাব নাই, এর লেগে পয়সা। আফ্রিকা আর জাপানের লোকজন সব বড়া, সব মুন্সিগঞ্জের। আচ্ছা বলেন তো, যারা প্রবাসে গেছে এদের পরিশ্রম কম না বেশি? দেশে যে মাস শেষে ইয়েন পাঠায়, ডলার পাঠায়, জাপানে এটার ইয়েন কয় না, এগুলো যে পাঠায় খুব মজা লাগে না ওদের? জিজ্ঞেস করেন, 20 ঘন্টা 18 ঘন্টা পরিশ্রম করে, ঠিক কিনা বলেন? প্রতিটা পয়সার পেছনে ঘাম আছে, পরিশ্রম, কষ্ট, পাঠাইছে। এই পাশ দিয়া ওনার পোলা, ওনার ওই দিক দিয়া টাকা বাই উপার্জন করতে রক্ত ঘাম হয়ে জান বের হয়ে যায়, আর ওনার পোলা 5.5 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে পাঙ্কু মেরে বেড়ায়, আছে না নাই? এখন ওর কাছে 5.5 লাখ কিছুই মনে হয় না। কেন মনে হয় না জানেন? ও তো উপার্জন করে নাই, উপার্জন করছে কে? ওর বাপ। এদেশে এমন মানুষও দেখছি, বাবা অঢেল সম্পদ রেখে গেছে, ওই সন্তানের ওই সম্পদ শেষ করতে 5 বছরও লাগে নাই। 50 বছর ধরে বাপ সম্পদ সংগ্রহ করছে, 5 বছর লাগে নাই, রাস্তার ফকির হয়ে গেছে। তাহলে মূল নীতি হলো এইটা, দামি জিনিস পেয়ে যায়, ওইটার আর কদর করে না, মূল্যায়ন করে না, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা যদি চাইতেন এমনিতেই তাদেরকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন তারা একটু পরিশ্রম করে এটা অর্জন করুক, কিন্তু ওদেরকে দেওয়া হবেই, কিন্তু একটু পরিশ্রম করবে। ওই সময় জেরুজালেমে বসবাস করত, জেরুজালেমের কর্তৃত্ব ছিল আমালিকা গোত্রের হাতে। এদের পূর্বপুরুষ ছিল আদ গোত্র। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন বিশ্বস্ত লোককে নিযুক্ত করলেন। প্রত্যেক গোত্র থেকে ওই ব্যক্তি যাকে তারা সবাই বিশ্বাস করে, এই 12 জনকে দায়িত্ব দিলেন, যাও তোমরা জেরুজালেমে যাবা, ওইখানের অবস্থা পর্যবেক্ষণ করে এসে আমাকে জানাবা। 12 গোত্র থেকে 12 জন সর্দার চলে গেল। এইবার যখন জেরুজালেম শহরের মধ্যে ঢুকছে, ওই আমালিকা গোত্রের এক লোক ওই 12 জনকে দেখে ফেলছে, আর দেখাই বুঝতে পারছে এই লোকটা আমাদের এলাকার লোক না, এরা আমাদের এলাকার লোক না। যেমন আপনাদের এলাকায় যদি কোনো চাইনিজ আসে, জাপানিজ আসে, আফ্রিকান আসে, বলেন তো দেখলেই চিনতে পারবেন কি পারবেন না? ও চিনছে যে এই 12 জন তো আমাদের এলাকার লোক না। আর আমালিকা গোত্রের লোকজন এরা এত শক্তিশালী ছিল, ওই একজন বনি ইসরাইলের 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। একজন বাদশা কয়জন রে? 12 জন। এখন বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে পরামর্শ করতেছে, কেউ কেউ বলে এদেরকে শুলিতে চড়ায় হত্যা করে দেন, আর একজন বিজ্ঞ মানুষ সে বলতেছে বাদশাহ এদেরকে হত্যা করা যাবে না, এদেরকে ছেড়ে দেন। কেন ছেড়ে দিব? বলে ছেড়ে দিবেন কেন? কারণ এরা যদি আমাদের দেশ আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে এসে থাকে, ওরা গিয়ে যখন ওদের সম্প্রদায়ের কাছে বলবে যে এরা কিন্তু এরকম শক্তিশালী, ওরা স্বপ্নেও আমাদের দেশ আক্রমণ করার কথা চিন্তা ভাবনা করবে না। আমাদের শক্তির খবর তো ওদের জানাইতে হবে, এই জন্য এদের ছেড়ে দেন। এবার বাদশা বললেন ভালো কথা, তো ছেড়ে দিছে। এইবার মুসা আলাইহিস সালামের কাছে এই 12 জন গিয়ে জেরুজালেমের অবস্থা বর্ণনা করতেছে। বলে সব ভালো, শহর ভালো, প্রযুক্তি ভালো, জমিন উর্বর, সব সুযোগ সুবিধা আছে, সমস্যা একটাই, ওরা এত শক্তিশালী, একজন 12 জনের প্যাকেট করে ফেলছে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, শুনো, তোমরা জেরুজালেমের সব ফজিলতের কথা বর্ণনা করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু এরা যে এত শক্তিশালী এ কথা বলার
দরকার নাই, এটা গোপন রাখবা। কারণ ওরা যত শক্তিশালী হোক, ওদের উপরে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবে। তবে যুদ্ধ তো করতে হবে, এরপরে না বিজয়। এখন যদি শক্তিশালী শুই না যুদ্ধই না করে, তাহলে তো আর আল্লাহ বিজয় দিবেন না। আল্লাহ বলছেন যুদ্ধ করতে হবে, যত শক্তিশালী হোক, শুধু সামনে যাবা, ওদের মুখোমুখি হবা, যত শক্তিশালী হোক, আমি আল্লাহ তোমাদের বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন মানুষের অভ্যাস কি? আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, যেটা মানা করা হয় ওইটা না করলে আর ভালো লাগে না। মনে করেন কেউ যদি আপনার একটা কথা বলার পরে বলে, ভাই তোমার কাছে কইলাম, তুমি আর কাউরে কিন্তু কইও না, দেখবেন যতক্ষণ আর একজনের কাছে না বলবে, ওর পেটের মধ্যে পুট 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 করতে তালে থাকবে। ঠিক কিনা কন? এখন এই 12 জনের মধ্যে 2 জন ছাড়া বাকি 10 জন তাদের প্রত্যেকের গোত্রের কাছে গিয়া ফজিলতের আগে কয়, ভাই আমাদের কাদের সাথে যুদ্ধ করতে বলে জানিস? ওরা এত শক্তিশালী, আমাদের একজনেরই 12 জন প্যাকেট করে দিছে, কাম শেষ। এখন এরা যে বসছে, এখন আর নড়ে না, যুদ্ধ টুদ্ধ করবো না, আমাদের ওই দেশে যাওয়া লাগবে না, ফজিলত দরকার নাই, আমরা এই জায়গায় ভালো আছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আমার মূল তিলাওয়াতকৃত আয়াতগুলোর কথাগুলো একটু খেয়াল দিয়ে শুনেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার যখন তাদের এই অবস্থা দেখলেন, তাদেরকে একটু ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। চূড়ান্তভাবে জিহাদের আদেশ দেওয়ার আগে আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামতের কথা আগে আল্লাহ উল্লেখ করেন। মূসা আলাইহিস সালাম উল্লেখ করতেছেন, এরপরে আল্লাহর দেওয়া জিহাদের আদেশ দিবেন। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জা'আলা ফীকুম আমবিয়া ওয়া জা'আলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ প্রদত্ত ওই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছে। কি দিয়েছে? 1 নাম্বার বলতেছে আল্লাহ তাআলা 1 নাম্বার কি নিয়ামত দিয়েছে? বলে ইয জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্য থেকে অনেক নবী আল্লাহ পাঠিয়েছেন। বনি ইসরাইল থেকে অনেক নবী আসছে। কত নবী? আমার আপনার নবীজি বলেন যে বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আরেকজনকে নবুয়ত দিয়ে শূন্য স্থান পূরণ করা হয়েছে। একেবারে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য। কত নবী আসছে এদের বংশে। দুনিয়াতে যদি এক বংশে 10টা বিসিএস ক্যাডার থাকে, মনে করেন আপনাদের গ্রামের নাম কি? হাসাড়া। মনে করেন আপনাদের বংশ আছে না, গোত্র বংশ কি আছে? খান, ব্যাপারী, খালাসি। মনে করেন খান বংশের মধ্যে 10টা বিসিএস ক্যাডার আছে। এই বংশের মানুষ তো পার মধ্যে মাটি দিয়ে আটবে না। আশেপাশে কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই আপনাকে গ্রাম কোনটা, ও আগে বলবে কি, চিনেন নাই? আমি বললাম ওই বংশের বলা, যেই বংশে এক ধারে এক গ্রামে এক বংশে 10টা বিসিএস ক্যাডার আছে। আমি বললাম সেই খান বংশের বলা, আমাদের বংশে বিসিএস ক্যাডার আছে 10টা, গ্রামের নাম আষাঢ়া। তার মানে দেখেন মানুষ কোনটা আগে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেই বিষয়টা বলে সে আনন্দ পায়। ঠিক কিনা বলেন? যেই বিষয়টা বলে সে আনন্দ পায়, কারণ সে গর্বিত, সে আনন্দিত যে তার বংশে 10টা বিসিএস ক্যাডার আছে, এটা তার জন্য গর্বের, সে নেয়ামত মনে করে। এখন বলেন তো, যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবীদের আগমন ঘটেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত নয় কি? বড় নেয়ামত না? পরলৌকিক এক বড় নেয়ামত। বেশি সময় আর লাগবে না, অল্প সময় শেষ হয়ে যাবে। পরলৌকিক এক বড় নেয়ামত। এরপরে মূসা আলাইহিস সালাম বলেন, ওয়াজআলাকুম মুলুকা, তোমাদেরকে যে শুধু পরলৌকিক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন তা নয়, আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার বাদশাহী দান করেছে। ওয়াজআলাকুম মুলুকা, সাথে সাথে ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মূসা আলাইহিস সালাম বলতেছে,
আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নেয়ামত দিয়েছে যা বিশ্ববাসী কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। এত সুন্দরভাবে আল্লাহর নেয়ামতগুলো উল্লেখ করার কারণ কি? যে আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলোর কথা যদি স্মরণ করায় দেই, আল্লাহ তাআলা যেই জিহাদের আদেশ দিয়েছেন, হয়তো অতীতের নেয়ামতের কথা স্মরণ করে জিহাদে অংশগ্রহণ করবে। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলে, আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো। কোন জমিন? বলে আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে। শর্ত হলো একটা, শুধু সামনে যাবা, পেছনের দিকে হটবা না। শত্রু যত শক্তিশালী হোক, যত বড় হোক, বেশি হোক, শুধু সামনের দিকে যাইবা। যদি পিছু হটো, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আর যদি সামনের দিকে যাও, ওরা যতই শক্তিশালী হোক না কেন, ওই শক্তিশালী জাতির বিরুদ্ধে তোমাদের বিজয় দান করবে কে? বিজয়ের ঘোষণা দিয়া এরপরে যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। বিষয়টা হইল কি? অবস্থা কি? বৃষ্টি আছে নাকি? হ্যাঁ, অবস্থা হলো এরকম যে তারা তো ওই যে 10 জনের কথা এমন ভাবে বিশ্বাস করছে যে চিন্তা করতেছে, মরি আর বাসি, যা হয় হোক, আমরা যুদ্ধ করতে পারবো না। কি জবাব দিল মুসা আলাইহিস সালামের এই কথার? তারা জবাবে বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মুসা, ওইখানে এক শক্তিশালী সম্প্রদায় আছে যাদের ব্যাপারে আমরা জানতে পেরেছি তারা অনেক শক্তিশালী। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না। যখন তারা ওখান থেকে বের হবে তখন আমরা প্রবেশ করব। যদি তারা ওখান থেকে বের হয় তাইলে ঢুকবো, নাইলে আমরা ঢুকবো না, তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। বলেন তো, এত সুন্দরভাবে মুসা আলাইহিস সালাম বুঝায়া যখন তাদেরকে জিহাদের নির্দেশ দিলেন, আর তাদের উত্তরটা যখন এই রকম হলো, নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? তিনি একটু কষ্ট পাইলেন। এইবার ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি মুসা আলাইহিস সালামের কথা মেনে আমালিকা গোত্রের কথা গোপন রাখছিল, এই দুইজনের একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই দুই আল্লাহর বান্দা এবার বনি ইসরাইলদেরকে বোঝানো শুরু করলো। আল্লাহ তাআলা সেই কথাও বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ওই দুই ব্যক্তি যাদের উপরে আল্লাহর বিশেষ অনুগ্রহ, ওরা এইবার ওদেরকে বলতেছে, তোমরা শুধু ওইখানে ঢুকবা আর তোমাদেরকে বিজয়ী বানায় দিবেন কে? ফাইন ইয়াখরুজ, তারা বলতেছে তোমরা শুধু ওইখানে ঢুকবা আর তোমাদেরকে বিজয় বানায় দিবে আল্লাহ। আরে তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, তোমরা যদি মুমিন হও, আল্লাহর উপরে ভরসা করে ঢুইকা পড়ো, ঢুকলেই তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবে। বিষয় হইল, ওরা চিন্তা করে আমাদেরকে ওয়াজ কইরা নবী বুঝাইতে পারলো না, তোমরা দুইজন বুঝাই ফেলবা, এত সহজ? হ্যাঁ, নবী বুঝাইতে পারে নাই আর তোমরা দুইজন বুঝাই ফেলবা। এবার তাদের জবাব আরো কঠিন। জবাব আরো কি? ক্বালু ইয়া মুসা আবাদাম মাদা, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মাদামু ফিহা। ও মুসা, সোজা সাপটা জবাব, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই জাতি ওইখানে আছে। যুদ্ধ তো করতে পারবোই না, ওইখানে প্রবেশও করব না। যদি আমাদেরকে ওইখানে নিতেই চাও, যদি যুদ্ধই যদি করতে হয়, আমরা পারবো না। তাইলে যুদ্ধ করবে কারা? বলে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা
ইন্না হাহুনা কাঈদুন। বলে যুদ্ধ যদি করতেই হয়, এখানে যদি যাইতেই হয়, ওদেরকে যদি খেদাইতেই হয়, তাহলে আমরা যাইতে পারি, তাইলে যুদ্ধটা তো করতে পারবো না, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলেন। আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। তাফসীরের মধ্যে অধিকাংশ মুফাসসির বনি ইসরাইলদের এই আচরণের বিপরীতে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের আচরণের কথা উল্লেখ করেছেন। যে বদরের যুদ্ধের সময় অস্ত্র নাই, রোজা রেখে প্রচন্ড গরমে 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে। নবীজি পরামর্শ করতেছেন সাহাবায়ে কেরামের সাথে কি করা যায়। মুহাজিরদের থেকে পরামর্শ চাইলেন। মুহাজিরদের পরামর্শ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে এসেছি, জিহাদ করতে হলে জিহাদ করব, কোনো অসুবিধা নেই, কিন্তু আনসারেরা সংখ্যায় বেশি, আবার আনসারদের পরামর্শ দরকার। আনসারদের পরামর্শ চাইলেন। আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মতামত চান, আপনি শুনে নেন। আপনি যদি আমাদেরকে সমুদ্রের তীরে দাঁড় করায় দেন আর যদি নির্দেশ দেন তোমরা সকলে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখবেন এই নির্দেশ দেওয়ার পরে একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়ায় থাকবে না। আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে সবাই সমুদ্রের বুকে ঝাঁপায়া পড়বে। আরেকজন আনসার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। আমরা এমন ভাবে যুদ্ধ করব যে আমাদের যুদ্ধ দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন সাহাবী বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অস্ত্র নাই, আমাদের তো ঘোড়া নাই, ও আল্লাহর রাসূল, আমরা তো রোজা রাখছি, কেমনে যুদ্ধ করব। তারা বলে নাই। তারা নবীজির মনোভাব বুঝতে পেরেছে। এই জন্য কষ্ট হোক আর অস্ত্র থাক আর না থাক, নবীজির কথা মান্য করার জন্য সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে আনন্দ চিত্তে জিহাদের ময়দানে যেতে রাজি হয়ে গেছে। এজন্যই কোরআনুল কারীম বলা হইল বনি ইসরাইলের দুর্নাম। কোরআনুল কারীমের মধ্যে ইয়াহুদীদের, বনি ইসরাইলদের কিছু মানুষ তো ভালো আছে, তাদের বিষয় ভিন্ন, খালি বদনাম বরা। কি বরা? জোরে কোন। আর নবীজির সাথী যারা সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ শুরু করছে ওই তাওরাত থেকে। তাওরাতে, ইনজিলে, কোরআনে শুধু সাহাবায়ে কেরামের প্রশংসা। সুবহানাল্লাহ কোন। কেমন এক সাথী, কেমন এক দল সাথী আল্লাহ আমার আপনার নবীকে দান করছে। এখন ওরা যখন বলছে যে আমরা যুদ্ধ করতে পারবো না, আপনি আপনার রব গিয়ে জিহাদ করেন। এখন আসেন, এখানে 3টা বিষয় সবচাইতে বড় বড়, অন্যান্যগুলো থাক, এই আয়াতগুলোর আলোকে বলি। 1 নাম্বার, এখানে বনি ইসরাইলীদের যেই বিষয়টা পাওয়া গেছে, সর্বোচ্চ পর্যায়ের অকৃতজ্ঞতা পাওয়া গেছে। কি পাওয়া গেছে বলেন? এত নেয়ামত আল্লাহ দিছেন, ওই এত নেয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার নির্দেশ পালনে তারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরা বাকারা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বনি ইসরাইলদেরকে প্রদত্ত প্রায় 40টা নেয়ামতের কথা বর্ণনা করেছেন। কয়টা নেয়ামত? মজার ব্যাপার কি জানেন? প্রত্যেকটা নেয়ামতের বিপরীতে ওদের আবার নাশকরি আছে। আল্লাহ ওইটাও কইছে যে আমি এই নেয়ামত দিয়েছি, আর এই নেয়ামতের বিপরীতে এরা এই অপরাধটা করছে। আর কোরআনুল কারীম খুলেন, তাওরাত, ইনজিল, এর মধ্যে, কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ করছে। সুবহানাল্লাহ। বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এখানে একটা বিষয় বোঝার কথা, আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আগে আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি। আল্লাহ আগে বলতেছে আমি তাদের উপরে রাজি খুশি, তারাও আমার উপরে রাজি খুশি। আমি তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। বরং এমন নয় যে সাহাবায়ে কেরাম আগে সন্তুষ্ট হইছে, এরপরে আল্লাহ সন্তুষ্ট হইছে। আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে আগে বলতেছেন আমি আল্লাহ ওদের উপরে সন্তুষ্ট, ওরাও আমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলে। তাহলে 1 নাম্বার পাওয়া গেছে সর্বোচ্চ পর্যায়ের অকৃতজ্ঞতা। 2 নাম্বার অবাধ্যতা, আদেশ দিছে মান্য করে নাই। 3 নাম্বার সীমা লঙ্ঘন। সর্বোচ্চ পর্যায়ের কি বলেন? যেমন মনে করেন, আমি একটা যুবকরে দিয়ে এক্সাম্পল দিই। এক যুবককে তার বাপ বলছে তুমি এক কাজ করো, ওই যে বাড়ির সামনে ময়লাগুলো আছে, ময়লাগুলো ফালায় দাও, পরিষ্কার করো। এখন আব্বা আদেশ দেওয়ার পরে
ছেলেটা ওই ময়লাগুলো ফালায় নাই, আদেশটা অমান্য করে নাই। বলেন সে কি বাধ্য ছিল না অবাধ্য ছিল? গেল। এখন ওর বাপ ওরে বলছে যে তুমি এই ময়লাগুলো ফালায় দাও। এখন ওই পোলা যদি পাল্টা কয় আমি পারবো না, তুমি যাও, এখন কি শুধু অবাধ্য হচ্ছে না সীমা লঙ্ঘন করছে? বনি ইসরাইলের অবস্থা কি? একে তো আদেশ মান্য না করার মাধ্যমে অবাধ্য হয়েছে, দ্বিতীয়ত পাল্টা প্রতিক্রিয়া দেখাইছে, যুদ্ধ আমরা করতে পারবো না, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন। এর দ্বারা এরা সর্বোচ্চ সীমা লঙ্ঘন করছে, সর্বোচ্চ। এদের আচরণে মুসা আলাইহিস সালাম কত কষ্ট পাইছে জানেন? আল্লাহর কাছে দোয়া করে মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বলেন, ও রব, আমার নিজের উপরে আর আমার ভাইদের উপরে, ওই দুইজনও এর মধ্যে শামিল, এদের উপরে ছাড়া আমার কারো উপরে আর নিয়ন্ত্রণ নাই। এখন কি করবেন? মুসা আলাইহিস সালাম বলে, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি এদের থেকে আমাকে আপনি পৃথক কইরা দেন। নবী বলতেছে এই উম্মত থেকে আমারে আপনি পৃথক কইরা দেন। অথচ দেখেন যখন মক্কা বিজয় হইছে, সাহাবায়ে কেরাম খুশি, মুহাজিরেরা খুশি, মক্কার মুসলমানেরা খুশি, কিন্তু আনসারদের চোখের মধ্যে পানি। চিন্তা করতেছে নবীজি বুঝি আর মদিনায় থাকবে না, নবীজি বুঝি আবার মক্কায় চলে আসবে। নবীজি যখন আনসারদের এই মনোভাব বুঝতে পেরেছেন, তিনি আনসারদেরকে নিশ্চিত করেছেন, চিন্তা করো না, মক্কা বিজয় হয়েছে আনন্দের বিষয়, তবে দ্বীনের জন্য তোমাদের যেই ত্যাগ, তোমাদের যেই চিন্তাধারা, তোমাদের যেই অবদান, আমার হায়াত যতদিন আছে আমি বাকি হায়াত তোমাদের মাঝেই কাটায়া দিব। আর এই পাশ দিয়া মুসা আলাইহিস সালাম এদের আচরণে কি বলে, আল্লাহ আপনি এই পাপীদের থেকে, এই ফাসিকদের থেকে আমাকে আলাদা করে দেন, এদের কথাবার্তা কাজকর্ম আর পছন্দ হয় না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেন, বলেন ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, আপনি এই ফাসিকদের আচরণে কষ্ট পায়েন না। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছে, এদের আচরণে আপনি কষ্ট পায়েন না। এদেরকে নগদ শাস্তি দেওয়া হলো কি? বলে ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন এই জমিন এদের জন্য 40 বছর নিষিদ্ধ করে দেওয়া হলো, 40 বছর নিষিদ্ধ করে দেওয়া হলো। তখন তারা 30 প্রান্তরের মধ্যে ছিল। ওই বনি ইসরাইলরা এই আচরণের পরের থেকে বলতো আমরা মিশরে চলে যাব। প্রতিদিন যখন সূর্যের আলো, দিনের আলো ফুটে উঠত, সূর্য উঠত এই সময় নয়, বরং যখন রাস্তাঘাট দেখা যাইত, অনেক মুরব্বীরা আছেন একথা খুব ভালো মতো জানবেন যে আগে যখন গাড়ি ছিল না, হাইটে হেঁটে চলাচল করতে হইতো, মানুষ একেবারে ভোর থাকতে যখন রাস্তা দেখা যাইতো, তারা হেঁটে রাস্তা বেশি পাড়ি দেওয়ার জন্য বের হয়ে যাইত। চিন্তা করতো, মুরব্বীরা কইতো বেলা ওঠার আগে যত দূর যাওয়া যায়, ঠিক না? মানে সূর্য তার আলো প্রখরভাবে দেওয়ার আগেই গন্তব্যে পৌঁছানোর জন্য আগের মানুষ দিনের আলো, তথা যখন সুবহে সাদিকের একটু পর থেকেই যখন রাস্তা দেখা যাইত, তখন সফরের উদ্দেশ্যে বের হয়ে যাইত। ওরাও ওই রকম যখন দিনের আলো ফুটতো, মিশরের উদ্দেশ্যে রওনা হইতো। সারাদিন হাঁটতে 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 যখন অন্ধকার হইতো হাঁটা বন্ধ করতো। এখন কেন হুজুর, কেন হবে না? এই বুড়া কয়টা না মরলে আমরা আর ভালো কাজ করতে পারবো না? তাহলে এদের মরার লাগে কত আফসোস। আমরা দোয়া করবো যে বুড়াদেরকে নেক হায়াত দেন, আর ওরা কয় এনারা না মরলে আর ভালো কাজ করতে পারবো না। কি বিপদের বিপদ। এখন এই 40 বছরে ওই যে বুড়া বুড়া যেগুলো ছিল ওগুলো সব মরছে। নতুন প্রজন্ম ওরা বুঝতে পেরেছে যে আল্লাহ আমাদের উপরে নারাজ। এইবার আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়াতি দিয়েছেন, তার নেতৃত্বে 40 বছর পর আমালিকা গোত্রের উপরে তারা হামলা করছে। ওই শক্তিশালী জাতির বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। এখন থেকে এখানে কয়েকটা বিষয় শিক্ষণীয় আছে। এক নাম্বার, অনেকগুলো বিষয় তো আছে তাদের এই অভিশপ্ত হওয়ার। ওরা এক নাম্বার অকৃতজ্ঞ ছিল। আমরা সর্বোচ্চ কৃতজ্ঞ হব, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। করা যাবে না ইনশাআল্লাহ? একটু কষ্টে আছি, আল্লাহর প্রতি কোনো অভিযোগ অনুযোগ থাকবে না, আমরা বলবো আলহামদুলিল্লাহ।
সর্ব অবস্থায় কি বলবো? কষ্টে আছি, মানুষরে কষ্ট বুঝতে দিব না, মানুষরে বলবো আলহামদুলিল্লাহ। কষ্টের কথা বলবো কারে? আল্লাহকে। কৃতজ্ঞ বান্দা হব। 2 নাম্বার, আল্লাহর আদেশের অবাধ্য কখনো হব না, আল্লাহ এবং তার রাসূলের আনুগত উম্মত হব, বলেন ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, কখনো সীমা লঙ্ঘনকারী হব না, শরীয়তের বিরুদ্ধাচরণ করব না, শরীয়তের সীমার বাইরে কখনো যাব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনটা কইছেন? অরিজিনালটা, খাঁটিটা কইছেন তো? এখনের জামানায় ইনশাআল্লাহকে নার বিপরীতে ব্যবহার করে, জানেন? মনে করেন আপনার একজন খুব পরিচিত মানুষ, একটা কাজ আপনি তারে দিয়া করাবেন, খুব মহব্বতের মানুষ, আপনি বললেন ভাই কাজটা আমারে কালকে করে দিয়েন। এখন আপনার মহব্বতের মানুষ না, ও যদি সরাসরি আপনারে বলে পারবো না, আপনার ভাল লাগবে না কষ্ট লাগবে? এখন ও চিন্তা করে না কইলে তো কষ্ট পাবে, তাহলে কি কওয়া যায়? কয় ইনশাআল্লাহ। তার মানে এই ইনশাআল্লাহ কি করার জন্য বলছে না না করার জন্য বলছে? আপনারা কোনটা কইছেন? আসলটা কইছেন তো? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটা বিষয় কি শিখলাম? যে আল্লাহ তাআলার নেয়ামতের অকৃতজ্ঞতা করলে, অবাধ্যতা করলে, সীমা লঙ্ঘন করলে, যেই নেয়ামতগুলো তাড়াতাড়ি পাওয়ার কথা, ওই নেয়ামতগুলো আল্লাহ পিছায়া দেয়, ওই নেয়ামতগুলো আল্লাহ কি করে দেয়? পিছিয়ে দেয়। এজন্য শুকরগুজার বান্দা যারা আল্লাহ তাআলার প্রকৃত নেয়ামত ভোগ করতে পারে তারা, এই যে দেখেন ইবাদত করতে পারার সুযোগ পেয়েছি, সুস্থ আছি, এগুলো তো কত দামি দামি এক নেয়ামত। সাথে সাথে এই যে শাবান মাস চলতেছে, রমজান মাস যদি চলে আসে, এখানে তো আমাদের জন্য অফার অফার আর অফার আল্লাহ দিয়ে রাখছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা রমজানের জন্য চাঁদ গুনবো, গণনা করব, 11 তারিখ 12 তারিখ, সাথে সাথে রমজানের প্রস্তুতি নিব, রমজানের প্রস্তুতি নিব। নবীজি রজব মাস আসলে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ শাবানের বরকত দেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলরা যেই সমস্ত কারণে অভিশপ্ত, ওই বিষয়গুলো থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে, আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে দেন। খাস করে এলাকার যত মানুষ, আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শাহিদ আছে, আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন।
আয় আল্লাহ, যেই মুরব্বীরা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়া দেন। আয় আল্লাহ, এই তাফসীর মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, খাস করে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশা গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, আমরা নাম না জানলেও না বললেও আপনি জানেন। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের নেক উদ্দেশ্যগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আয় আল্লাহ, যাদের মাধ্যমে এই মাহফিলের শুরু হয়েছিল তাদের হয়তো অনেকে দুনিয়ায় নাই, তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, তাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। যারা জালেমদের বিরুদ্ধে জিহাদ করতেছি আপনি তাদের জন্য আসমানি বাহিনী পাঠায়া দেন। আয় আল্লাহ, জালেম গুলারে হেদায়াত দেন, হেদায়াত দেন। হেদায়াত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা আপনি নেন ইয়া রব্বাল আলামিন। খাস করে আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আমাদেরকে বরকতময় প্রশস্ত হালাল রিজিক আল্লাহ আপনি দান করেন। যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ করে দেন। খাস করে অত্র এলাকার অনেক তো যুবকেরা মানুষেরা প্রবাসে আছে আল্লাহ, তাদেরকে প্রবাসে ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক আমলের সাথে থাকার তৌফিক দিয়া দেন ইয়া রব্বাল আলামিন। সুস্থতা ও স্বাবলম্বিতার সাথে পুনরায় দেশের মাটিতে ফিরে আসার তৌফিক আপনি দিয়া দেন। আয় আল্লাহ, রমজান সমাগত, শাবান মাসও চলে যাচ্ছে আল্লাহ, আপনি আমাদেরকে শাবানের বরকত দিয়া দেন আল্লাহ। রমজান পর্যন্ত আমাদের হায়াত আপনি পৌঁছায়া দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যারা নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। অনেক সন্তান হয়তো এই মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ। যদি গুনার কারণে কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা বান্দা আছে, যুবক আবেদ আছে আল্লাহ। আয় আল্লাহ, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দিয়া দেন। আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি পরিচালনার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন।
দ্বীনের উপরে চলা আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য সহজ করে দেন আল্লাহ। সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে আমাদেরকে, খাস করে তরুণ যুবকদেরকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ। একে অপরের প্রতি মোহাব্বত, ভালোবাসা আপনি জাগ্রত করে দেন। বেনামাজিদের নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায়া দেন আয় আল্লাহ। জীবনের অন্তিম সময়ে যখন মালাকুল মাউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে আল্লাহ, আপনার সকল বান্দাদের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. سبحان